সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন চলাকালে শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ তুলে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তা না হলে ক্লাস পরীক্ষা বর্জন করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত শিক্ষার্থীদের দায় নেবে না বলে যে ঘোষণা দিয়েছে তারও সমালোচনা করেন শিক্ষার্থীরা। শহীদ মিনার বাংলাদেশকেই জন্ম দিয়েছিল, সেই শহীদ মিনারে বসে যে কলঙ্কিত ঘটনা ঘটেছে, এই যারা এই সন্ত্রাসীরা এই কলঙ্কের জন্ম দিয়েছে, তারা এই বাংলাদেশকে কলঙ্কিত করেছে বলে আমি মনে করি। এই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সকল বিভাগের অনার্স এবং মাস্টার্স যা আছে সকল শ্রেণীর ক্লাস আমরা বর্জন করেছি এবং এটা চলতে থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বলছেন শিক্ষার্থীদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে অবাস্তব বলে মন্তব্য করেন তারা। পরীক্ষা দিয়ে টাকা দিয়ে ভর্তি হয়েছে, একটা আইডি কার্ডও পেয়েছে, কি হিসাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে তো বিশ্ববিদ্যালয় কোনো অবস্থাতে দায় এড়াতে পারে না। প্রক্টর অফিস আছে কি করতে? প্রক্টরের তো দায়িত্ব 24 ঘন্টা। অবাস্তব কথা বলে আমাদেরকে হাস্যকর করার কোনো আমি যুক্তি দেখি না। এদিকে উপাচার্য বলছেন ক্লাস পরীক্ষা বর্জন কখনোই কাম্য নয়। নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন অবাঞ্ছিত প্রবেশ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিঘ্নিত হয়, তাদের স্বাভাবিক চলাচলে বিঘ্নিত ঘটে। এই ধরনের বহিরাগতদের এখানে যে আনাগোনা যেটি অথবা বলতে পারি অবস্থান করা, সেটি কোনো ক্রমেই আমাদের কাম্য হবে না। আমরা শীঘ্রই কিছু চৌকিও হয়তো বসাবো। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পূর্বানুমতি ছাড়া বহিরাগতদের অবস্থান, ঘোরাফেরা ও যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।